আমরা এখন শুরু করব হচ্ছে 5 নাম্বার বর্গমূল নির্ণয় করো। সো 5 নাম্বারের মধ্যে হচ্ছে বর্গমূল নির্ণয় করো। রূপন্তীর 5 নাম্বার ম্যাথগুলা যেগুলো আছে সেগুলা। সো এটা হচ্ছে সিস্টেকের মধ্যে আছে সেম টু সেম ম্যাথই, জাস্ট হচ্ছে কয়েকটা কম বেশি আছে, বাট বেশিরভাগই মানে 90%ই হচ্ছে সিমিলার আছে সিস্টেক আর হচ্ছে রূপন্তীর মধ্যে। সো এখন 1 নাম্বার যে ম্যাথটা আছে, 1 নাম্বার ম্যাথটা হচ্ছে কত দেওয়া আছে এখানে হচ্ছে 2i, তাহলে 2i এত এর বর্গমূল কি হবে প্লাস মাইনাস রুট 2i। সো এখন আমরা এখান থেকে হচ্ছে এটা কি বের করব, দেখো এখানে প্লাস মাইনাস দিব, 2i আছে, একটা 1 নিব, প্লাস 2i একটা মাইনাস 1 নিব। সো একটা 1 নিলাম, একটা মাইনাস 1 নিলাম, 1 1 কাটা যাবে, 2i থাকবে। সো এরপরে হচ্ছে এখান থেকে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু i প্লাস i স্কোয়ার, মাইনাস 1 এর ভ্যালু হচ্ছে i স্কোয়ার, প্লাস মাইনাস হচ্ছে 1 প্লাস i হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার আর রুট বাদ যাবে, প্লাস মাইনাস 1 প্লাস i হচ্ছে অ্যান্সার। সহজ, খুবই সিম্পল। পরের যে ম্যাথটা আছে 2 নাম্বারটা, 2 নাম্বারের মধ্যে হচ্ছে কি দেওয়া আছে একটু তুলে নাও। জাস্ট কি করবা, একটা 1 নিবা, একটা মাইনাস 1 নিবা, আর এখান থেকে হচ্ছে এই 2i টাকে লিখবা 2 ইন্টু 1 ইন্টু i, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। ছোটবেলার সূত্র, স্কোয়ার রুট কাটা শেষ। তারপর আসো হচ্ছে 2 নাম্বারটার মধ্যে শুধু দেওয়া আছে মাইনাস 2i, 2 নাম্বারটার মধ্যে তো মাইনাস 2i, আমি আর এটা মুছলাম না। সো আমি এখানে কি করব, জাস্ট এখানে একটা মাইনাস থাকবে, এই প্লাসের জায়গায় মাইনাস বসবে, মাইনাস বসবে, মাইনাস মাইনাস, শেষ। 2 নাম্বারটার ম্যাথ হচ্ছে এটাই, প্লাস মাইনাস 1 মাইনাস 2i। তো এরপর আসো হচ্ছে যে আমার এখান থেকে দেওয়া আছে 3 নাম্বারটা। সো 3 নাম্বারটা যদি আমি পাশে করি, এটাও থাকুক। 3 নাম্বারটার মধ্যে দেওয়া আছে তাহলে i, তাহলে i এর বর্গমূল কি হবে, আচ্ছা i এর বর্গমূল, ওকে সমস্যা নাই, আমরা দিয়ে দেই রুট ওভার হচ্ছে i। এখন এই জায়গায় যদি 2i থাকতো তাহলে অনেক ভালো হতো না। সো এখন আমি কি করব, আমি এখান থেকে একটা 1/2 নিব আর এখানে হচ্ছে 2i লিখব, তাহলেই তো সমস্যার সমাধান। দেখো 1 নাম্বারটার মতো হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি কি করব, 1/√2টাকে বাইরে বের করে দিলাম আর এখান থেকে হচ্ছে 2i রাখলাম। তাহলে আবার সেম হচ্ছে কি, সরি এখানে প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে সেম ভাবে হচ্ছে এখানে 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু i প্লাস হচ্ছে i স্কোয়ার। আমি আর মাইনাস 1 দিলাম না, তোমরা চাইলে হচ্ছে দিয়ে নিতে পারো 1 নাম্বার ম্যাথটার মতো হুবহু, 1 প্লাস i হোল স্কোয়ার, তাহলে প্লাস মাইনাস 1/√2 1 প্লাস i। এটা হচ্ছে 3 নাম্বারটার অ্যান্সার। খুবই সহজ, মাইনাস আইটা যেটা আছে সেটা তোমরা করে ফেলবা। সো এখানে জাস্ট হচ্ছে 4 নাম্বারটার মধ্যে হচ্ছে মাইনাস আই দেওয়া আছে, তাহলে আমি 4 নাম্বারটা হচ্ছে লিখলাম, তোমরা একটু হচ্ছে তুলে নাও পজ করে। এটা 3 নাম্বারটা ছিল, 4 নাম্বারের হচ্ছে মাইনাস আই বলছে, এখানে মাইনাস বসবে, এখানে মাইনাস বসবে, এখানে মাইনাস বসবে, এখানে একটা মাইনাস থাকবে, শেষ। এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, 4 নাম্বারটা শেষ। 1 নাম্বারটা পারলে 2 নাম্বারটা, 3 নাম্বারটা পারলে 4 নাম্বারটা, শেষ হয়ে যাবে। এরপর আসো হচ্ছে যে আমরা যদি পরের ম্যাথগুলোতে যাই, পজ করে তুলে নাও। সো 5 নাম্বারের মধ্যে দেওয়া আছে হচ্ছে -7 প্লাস হচ্ছে 24i। তাহলে এত এর বর্গমূল করতে হবে। আগে এইটার একটু মডিফাই করে নেই, আগে এটাকে আমি a প্লাস বি অথবা a মাইনাস বি এই সূত্র আকারে কনভার্ট করে নেই। সো এটা করার জন্য হচ্ছে বেশ কয়েকটা উপায় আছে। আমরা ফার্স্টে ছোট ছোট উপায় দেখব, তারপরে হচ্ছে একটা এক্স আর ওয়াই দিয়ে কিভাবে করতে হবে সেই সিস্টেমটা একটু দেখব। তো প্রথমে হচ্ছে যে তুমি কি করবা, এই যে 24 যেটা আছে এই 24টাকে একটু ভাঙাও আগে। 2 ইন্টু 2 যদি নিয়ে নাও তাহলে হচ্ছে আর কত থাকে, 12i থাকে, 12i থাকে। এখন 12i কে আবার ভাগ করা যায় হচ্ছে কত উপায়ে,
3 আর 4, 6 × 2, এগুলা দিয়ে এটাগুলা 12 এর গুণনীয়কগুলো হচ্ছে কি এগুলা। এখন আমি হচ্ছে তাহলে 3 আর 4 এটা ধরে করব কেন, আমার এখানে 7 আছে, 3 আর 4 যোগ করলে হচ্ছে 7 হয়, এটা আমি বুঝে গেছি। এবার আমি আইটা দিব কার সাথে, যদি দেখো বাস্তব সংখ্যার আগে মাইনাস আছে তাহলে বড় সংখ্যাটার সাথে আই বসাই দিবা। সহজ সিস্টেম, বুঝো। প্রথমে হচ্ছে 2ab, 2ab এর আমি 2 বসাই দিব, তাহলে 24 থেকে হচ্ছে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে কত থাকবে, আর 12i অবশিষ্ট আছে। তাহলে এবার 12 মিলাইতে হবে, 12 জন্য হচ্ছে 3 আর 4 হয়, 6 দুগুণা 12 হয়, 3 4 12 হয়। আমি 3 আর 4 কেন নেব, কারণ 3 আর 4 কে যোগ করলে হচ্ছে 7 হয়, যাই করো না কেন। তো এখন আমরা এখান থেকে হচ্ছে কি করব, বা বর্গ করে তুমি দেখতে পারো, বর্গ করে এখানে 16 আর এখানে হচ্ছে 9, তাহলে হচ্ছে এখান থেকে 16 থেকে 9 বাদ দিলে হচ্ছে 7 থাকে, তাহলে এক জায়গায় বসবে হচ্ছে 3, এক জায়গায় বসবে 4। এবার আইটা কার সাথে বসবে, যদি বাস্তব সংখ্যার আগে মাইনাস থাকে তাহলে আইটা বসবে বড় সংখ্যার আগে, 3 আর 4 এর মধ্যে 4 হচ্ছে বড়, তো বড়র সাথে হচ্ছে আই বসবে। তাহলে সব সময় আমাদের বাস্তব সংখ্যাটাকে হচ্ছে আগে লিখতে হবে, তারপরে হচ্ছে এখানে তাহলে 2 × 3 × 4i প্লাস হচ্ছে 4i হোল স্কয়ার। এবার একটু মিলায় দেখো তো, 4i মানে কত, 4i স্কয়ার মানে কত, -16, আর এটা মানে কত 9, তাহলে -16 থেকে 9 বাদ দিলে কত থাকে, -7 থাকে। বুঝতে পারছো, এইভাবে করে হচ্ছে আমরা মিলাইতে পারি। তাহলে এখন এখান থেকে কত আসে, 3 + 4i হোল স্কয়ার। ওকে, তাহলে -7 + 24i এত এর বর্গমূল ±√7 + 24, সরি -7 + 24i। তাহলে আমি -7 + 24i টাকে এভাবে লিখছি 3 + 4i হোল স্কয়ার, তাহলে স্কয়ারের রুট বাদ যাবে, ±3 + 4i। বুঝতে পারছো, এইভাবে তুমি ক্যালকুলেশন করে করে আস্তে আস্তে করতে পারবা। এখন তোমাদেরকে আরেকটা ম্যাজিক দেখাই, আরেকটা সূত্র দেখাই। সেই সূত্রটা কি, এই সূত্রটা দিয়ে তুমি খুব সহজেই বের করে ফেলতে পারবা যে তোমার বাস্তব সংখ্যাটা কত হবে। তো সেটা হচ্ছে কিভাবে, দেখো আমি এখানে কি দেওয়া আছে, -7 প্লাস হচ্ছে 24i, এই -7 এটাকে আমি ধরলাম হচ্ছে ধরো a, আর এইটাকে আমি ধরলাম হচ্ছে b। এখন আমরা এখানে একটা সূত্র ফেলবো, এই সূত্রটা শর্টকাটটা একটু মাথায় রাখো, অনেক ইন্টারেস্টিং। শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে √a² + b² + a / 2। এ সবসময় হচ্ছে বাস্তব সংখ্যার ভ্যালু। আচ্ছা, সো আমরা এখান থেকে হচ্ছে যে দেখি √ হচ্ছে -7² প্লাস হচ্ছে 24² এর ভ্যালু হচ্ছে কত, -7, তাহলে এখানে -7 বসবে /2। তাহলে এখন এখানে কত আসে, এখানে আসবে হচ্ছে 49 প্লাস হচ্ছে 24²। এখন 24² কত, আমার কাছে অ্যাকচুয়ালি ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটরটা নষ্ট হয়ে গেছে। সো 24²টা আমি হচ্ছে তোমাদেরকে দেখাই, যে কোনো দুইটা সংখ্যার বর্গ কেমনে বের করবা ক্যালকুলেটর ছাড়া। যেমন ধরো এই যে 4 এর বর্গ কত, 4 এর বর্গ করলে 16 আসে, হাতে থাকে হচ্ছে 1, পরে কি করবা, এই 2 এই 4 এই দুইটাকে গুণ করবা, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, এই বর্গের 2টাকেও নিবা, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 আর 1 এ কত 17, 17 7, হাতে থাকে 1, একটা থেকে যেতেছে, পরে হচ্ছে কত এখানে 2 দুগুণা 4, 2 এর বর্গ করবা, এর 1 কে যোগ করবা, 576। তাহলে এখানে হবে হচ্ছে 576 - 7 / 2। বুঝতে পারছো, তাহলে এখন এখান থেকে আসো হচ্ছে, এবার এখান থেকে আমরা কত পাবো, আমরা এখান থেকে পাবো হচ্ছে, যদি আমি ক্যালকুলেটর মোবাইল দিয়ে করতে হবে, সো বর্গটা শিখাইলাম, এখন হচ্ছে আমি একটু মোবাইলের ক্যালকুলেটর একটু হেল্প নেই। সো এখান থেকে আমরা পাবো হচ্ছে √49 প্লাস হচ্ছে 576, এটা করলে আসে হচ্ছে 25, তাহলে 25 - 7 / 2,
তাহলে এখান থেকে আমার কত আসবে, এখান থেকে আমার আসবে 18 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 9। এবার 9 রুট করো, 9 রুট করলে কত আসবে 3। দেখো এই যে আমাদের বাস্তব সংখ্যাটা হচ্ছে 3। সো তুমি এটা রাফের মধ্যে করবে, এটা তো আমি আস্তে আস্তে করলাম দেখে এত সময় লাগছে, বাট বিলিভ মি এটা অনেক 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 কাজে লাগবে। সো এটার মধ্যে হচ্ছে কি করবা, এখান থেকে নিয়ে তুমি বাস্তব সংখ্যাটাকে বের করে ফেলতে পারবা। যখনই তোমার বর্গমূল নির্ণয় করতে বলবে এতটুকু হচ্ছে তুমি ক্যালকুলেশনে করতে পারো, অথবা তুমি এইভাবে যদি ছোট হয় তাহলে এইভাবেও তুমি ক্যালকুলেশন করতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের 5 নাম্বার ম্যাথটা। তারপর আসো হচ্ছে এই সূত্র দিয়ে আমি তোমাকে সবগুলা বর্গমূল নির্ণয় করা, যত টাফ থেকে টাফেস্ট বর্গমূল আছে সবগুলাই আমি তোমাকে নির্ণয় করা দেখাবো। তারপর দেখো হচ্ছে 6। সো 6 এর মধ্যে হচ্ছে আমাকে বলছে যে -8 মাইনাস হচ্ছে 6 রুট -1। সো এটাকে আমরা কি লিখতে পারি, -8 -6i। আসো এবার এই শর্টকাট এই সূত্রের মধ্যে যে আমার বাস্তব সংখ্যা কত হবে সেটা বের করব। সো এখান থেকে আমার এর মানটা কত, এর মান -8 আর বি এর মান হচ্ছে -6, মানে একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে আই এর সহগ, সহগ মাইনাসটা সহ নিতে হবে। সো এখন এখানে যদি আমি সূত্রটাকে ফেলে দিই, দেখো কত আসে, এই যে -8 স্কয়ার, -8 স্কয়ার মানে 64, আর হচ্ছে যে -6 স্কয়ার মানে হচ্ছে 36, আর এখানে কত হবে -8 হবে ডিভাইডেড বাই 2। এখান থেকে আমার কত আসতেছে, এখান থেকে আমার কত আসবে, এখান থেকে আমার আসবে হচ্ছে 10 আসবে, 100 রুট করলে 10 আসবে, 10 মাইনাস হচ্ছে 8 ডিভাইডেড বাই 2। দ্যাট মিনস হচ্ছে আমার এখান থেকে আসবে 2, এখান থেকে আমার 1 আসবে। 1 কে যদি রুট করো তাহলে 1ই পাবা। অর্থাৎ তোমার হচ্ছে এট দা এন্ড রুটটা করতে হবে, কিন্তু 1 পাইছো, দ্যাট মিনস আমরা এখানে 1 বসাই দিব, মাইনাস আছে মাইনাস বসাবো, 2 ইন্টু 1 দিব। এখন এখান থেকে 6 হওয়ার জন্য আর কত বাকি, 3 বাকি, 3 দুগুণা 6, তাহলে এখানে 3i বসাই দিব, প্লাস হচ্ছে 3i হোল স্কয়ার দেখাবো। দেখো মিলছে কিনা, 1 আছে আর এখানে 3i স্কয়ার, 3i স্কয়ার মানে হচ্ছে -9 আর এখানে হচ্ছে +1 আছে। তাহলে এইটাকে যদি তুমি ক্যালকুলেশন করো কত বাবা, -8, এই যে দেখো -8। তাহলে এখান থেকে কত আসতেছে, 1 মাইনাস হচ্ছে 3i হোল স্কয়ার। সুতরাং -8 -6 রুট -1 এত এর বর্গমূল, এত এর বর্গমূল সমান প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 3i হোল স্কয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 মাইনাস 3i। অ্যান্সার খুব সহজেই তুমি হচ্ছে বের করে ফেলতে পারো। সো এইভাবে করে আই থিঙ্ক তুমি হচ্ছে 7 নাম্বারটাও করে ফেলবা। 7 নাম্বারটারও হচ্ছে আমি শর্টকাটটা দেখাই দিচ্ছি কিভাবে হবে। এই শর্টকাটটা ভালো মতো যদি একবার বুঝে যাও তাইলে মনে করো যে তোমার এমসিকিউতেও যদি আসে কোনো সমস্যা হবে না। দেওয়া আছে 7 মাইনাস হচ্ছে 30 রুট -2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 7 মাইনাস হচ্ছে 30 রুট টু আই। এই যে রুটের ভিতরে যেই মাইনাসটা আছে এটার জন্য আমরা একটা আই দিলাম আর রুট টু বসাই দিলাম। সো এখন আসো তো এখান থেকে হচ্ছে আমরা কি কি পাইতে পারি, দেখো তো এখান থেকে যদি আমি হচ্ছে a এর ভ্যালু বসাই, a হচ্ছে 7 স্কয়ার প্লাস এখানে মাইনাসটাকে সহ যদি ধরো তাহলে -30 রুট 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে 7। এইটুকুকে তুমি যদি হচ্ছে ক্যালকুলেটরে বসাও তাহলে তুমি এখান থেকে পাবা 50। আমি একটু আগে বের করে রাখছিলাম, 50 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 25। এবার 25 কে রুট করে দিলে কত আসবে, 5। তাহলে 5 হবে তোমার বাস্তব সংখ্যা। তাহলে 5 যদি হয় তোমার বাস্তব সংখ্যার এখানে, তাহলে তুমি এখানে নিঃসংকোচে বসায় দাও এখানে 5 মাইনাস 2 ইন্টু 5। দেখো 5 দুগুণা 10 চলে গেছে। এবার এটাকে 30 মানে এটাকে যদি ভাগ করে দাও এটা দ্বারা, তাহলে তোমার বাকি থাকবে কত, 3 রুট 2 থাকবে না। দেখো তো 3 রুট 2 যদি বসায় দাও তাহলে 3 রুট 2 এর সাথে কত বসবে, i বসবে, দেন 3 রুট 2 i হোল স্কয়ার। আর এখানে হচ্ছে কত, 5 স্কয়ার, সরি 5 স্কয়ার। দেখো এখানে 5 স্কয়ার মানে হচ্ছে 25 আর 3 রুট 2 i স্কয়ার মানে হচ্ছে কত, 3 রুট 2 স্কয়ার। এটাকে করলে আসবে হচ্ছে 18। আর i এর জন্য i আছে, i এর জন্য একটা -18। তাহলে 25 থেকে -18 বাদ দিলে 7 থাকে। দেখো 7 চলে আসছে। তাহলে তুমি এখান থেকে পাবা 5 মাইনাস 3 রুট 2 i হোল স্কয়ার। তাহলে এখান থেকে বলে দিবা 7 মাইনাস 30 রুট -2 এত এর বর্গমূল সমান প্লাস মাইনাস রুট ওভার 5 মাইনাস 3 রুট 2 i হোল স্কয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস 5 মাইনাস 3 রুট 2 i।
এটা হচ্ছে তোমার অ্যান্সার, খুব সহজেই বের হয়ে যাবে। বুঝতে পারছি? সো এভাবে আমরা হচ্ছে 6 নাম্বার ম্যাথটাও সলভ করে ফেললাম। তারপরে হচ্ছে 8 নাম্বার যে ম্যাথটা এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে 5 প্লাস 12i ডিভাইডেড বাই 3 মাইনাস হচ্ছে 4i। তাহলে এখন এখান থেকে আমরা কি জানি, নিচে i থাকা যাবে না, 3 মাইনাস 4i, 3 প্লাস 4i, তাহলে 5 প্লাস 12i আর হচ্ছে 3 প্লাস 4i, লব আর হরকে 3 প্লাস 4i দ্বারা গুণ করে। তাহলে এখন এখান থেকে আমরা প্রথমে কি করব, আমাদের এখান থেকে x প্লাস i y আকারে নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে থাকবে 3 স্কয়ার মাইনাস হচ্ছে 4i হোল স্কয়ার, আর এখান থেকে যদি আমরা গুণ করি 3 5 15 প্লাস হচ্ছে 36i প্লাস হচ্ছে 20i প্লাস হচ্ছে 48i স্কয়ার, 48i স্কয়ার। তাহলে হচ্ছে 9 মাইনাস 16i স্কয়ার, আর এখান থেকে আসবে হচ্ছে 15 প্লাস 36 আর হচ্ছে 20, 56i মাইনাস 48। তাহলে এখন আমার এখান থেকে কত আসতেছে, আমার এখান থেকে আসবে হচ্ছে 15 থেকে 48, এখান থেকে আসবে হচ্ছে 33 মাইনাস প্লাস 56i, আর এখান থেকে আমার থাকবে হচ্ছে 25, i স্কয়ার মান -1, এরপরে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, সো আমার এখান থেকে 9 প্লাস 16 মানে 25। সো এরপর আমি এখান থেকে কি করব, -33/25 প্লাস 56/25। এখন সেম ভাবে ক্যালকুলেটরের মধ্যে হচ্ছে যে তুমি চাপো, এইটাকে হচ্ছে আমার ভ্যালু বের করতে হবে। তো আমি যদি এখান থেকে এটাকে 1/25 এভাবে রাখি আর -33 প্লাস 56i লিখি, সমস্যা তো নাই, কারণ রুট দিয়ে দিলে এটা হচ্ছে যে 5 আকারে বাইরে বের হয়ে যাবে, আমার শুধু এতটুকু অংশটুকু হচ্ছে ভ্যালু বের করতে হবে। সো এই অংশটুকুর ভ্যালু বের করার জন্য হচ্ছে আবার আমি সেম সূত্রের মধ্যে হচ্ছে যাই, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a ডিভাইডেড বাই 2। এখন তাহলে রুট ওভার কত আসবে, -33 স্কয়ার প্লাস 56 স্কয়ার মাইনাস 33 ডিভাইডেড বাই 2। এই পুরাটাকে তুমি ক্যালকুলেটরে বসায় দাও। সো আমি যদি হচ্ছে পুরাটাকে ক্যালকুলেটরের মধ্যে বসাই, তাহলে হচ্ছে √33 স্কয়ার প্লাস 56 স্কয়ার মাইনাস 33, এখান থেকে আসবে হচ্ছে এই পুরাটুকুকে বসাইলে আসবে হচ্ছে 16। তাহলে এটাকে রুট করো, রুট করলে কত আসবে, 4 আসবে। তাহলে তোমার এখান থেকে হচ্ছে তুমি 4 নিয়ে ক্যালকুলেশন করতে হবে, এখানে 1/25 দিবা, এখানে 4 লিখে ফেলবা, প্লাস 4 যদি লিখে দাও তাহলে তোমার এখানে কি আসবে, 4 স্কয়ার। আচ্ছা, এবার এখান থেকে আসো 2 ইন্টু 4, অলরেডি আমার কত চলে গেছে, 4 দুগুণা 8, এবার হচ্ছে 56কে 8 দিয়ে যদি ক্যালকুলেশন করো কত আসবে, 7 8 56, তাহলে এখানে আসবে কত, 7i প্লাস হচ্ছে 7i হোল স্কয়ার। এইবার দেখো তো মিলছে কিনা, 7i মানে হচ্ছে -49, আর এখানে হচ্ছে 16, 49 থেকে 16 বাদ দিলে হচ্ছে -33 থাকে। তাহলে 1/25 আর এখান থেকে আসবে হচ্ছে 4 প্লাস হচ্ছে 7i হোল স্কয়ার, কত সোজা হয়ে গেছে। সুতরাং এখান থেকে বলে দিবা যেটা প্রথমে দেওয়া ছিল 5/2i 3 - 4i এত এর বর্গমূল ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার, এটার ভ্যালু কত আসছে, 1/25 4 প্লাস 7i হোল স্কয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/5 ইন্টু 4 প্লাস 7i। দেখো এই একটা ম্যাজিক্যাল সূত্রের মাধ্যমে হচ্ছে আমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারি। ফার্স্টে আমি প্রথমে এটাকে কি করছি, এটাকে আমি হচ্ছে জাস্ট x প্লাস i y আকারে নিয়ে আসছি, যেটা আমরা প্রথম দিকের ম্যাথগুলোতে করছিলাম। তারপরে হচ্ছে এখান থেকে 1/25 কে কমন নিছি, জাস্ট ব্র্যাকেটের মধ্যে -33 প্লাস 56 চলে আসছে। পরে সূত্রের মাধ্যমে আমি বের করে নিয়েছি আমার বাস্তব সংখ্যাটা কত হবে, মানে আমার a কত হবে, তাহলে a স্কয়ার পেয়ে গেছি, প্লাস 2 ইন্টু a বসাই দিছি, শুধু এখন b পাওয়ার পালা। তো তখন হচ্ছে যে আমার বাকিটুকু যে অংশটুকু থাকবে এখানে যা আসবে ওইটা দিয়ে এটাকে ভাগ করে দিব, যা থাকবে সেটাকে এখানে বসাই দিব, এটাই হবে আমার b।
সো এখানে আমি বসাই দিলাম, দেখলাম ক্যালকুলেশন করে যে হ্যাঁ আমার এখানে -33 আসে। তাহলে এখন এখান থেকে আমি সূত্র ফেলে দিব, সূত্র ফেলে দিয়ে জাস্ট ক্যালকুলেশন করব। খুব সহজে হচ্ছে, এটা দেখলে প্রথমে খুব বিচ্ছিরি লাগবে, মনে হবে আল্লাহ এটা কি দিছে, বাট তুমি টেকনিক্যালি গেলে দেখবা যে খুব ইজিলি তুমি পেরে গেছো। সহজ, শেষ। সো 8 নাম্বারটা আমরা করে ফেললাম। আবার এবার আসো আমরা হচ্ছে যে 9 নাম্বারটা দেখি। আমি তোমাদেরকে একটা এক্স ওয়াই দিয়ে করে দিব, তোমাদের ক্লাসে সবাই এক্স ওয়াই দিয়ে করে, আমি একটু চাচ্ছি হচ্ছে তোমরা নতুন সূত্র দিয়ে হচ্ছে খুব সহজেই করে ফেলো। 1/2 এখান থেকে কত হবে, -1 প্লাস হচ্ছে √3i দেওয়া আছে। তাহলে এটাকে এবার যদি আমি সূত্র দিয়ে যদি করি, তাহলে √a² প্লাস b² প্লাস a, রুটের বাইরে কিন্তু, ডিভাইডেড বাই 2। তাহলে এখন এখান থেকে দেখো -1 কে যদি স্কোয়ার করো তাহলে এখানে আসবে 1, √3 কে যদি করো তাহলে হচ্ছে 3, -1 ডিভাইডেড বাই 2, এখান থেকে 4, রুট করে দিলে 2, 2 - 1 মানে হচ্ছে 1, তাহলে 1/2। এবার এটাকে আবার রুট করতে হবে, তাহলে হচ্ছে 1/√2। সো এটা হচ্ছে আমার সেই a, মানে সূত্রের a আর কি, a² প্লাস b² এর এটা আর কি। তো এখন এটাকে আমি কিভাবে লিখবো, 1/2, এটা বাইরে যা আছে থাকুক। এবার এখান থেকে আমি কি লিখবো, 1/√2 হোল স্কয়ার। তারপরে হচ্ছে এখান থেকে আমি হচ্ছে আর কি লিখবো, এখান থেকে লিখবো হচ্ছে 1/√2 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 1/√2। দেখো তো এখান থেকে কাটাকাটি যদি করি আমার কত থাকবে, √2 থাকবে না? তাহলে আমার হচ্ছে এক্সট্রা কি আছে, আমি যদি এখান থেকে দিয়ে দেই √3i/√2 হোল স্কয়ার, সরি, তাহলে দেখো তো এই তিনটাকে গুণ করার পরে √3i আসছে কিনা, √2 ইন্টু √2 করলে 2 চলে আসে, এরপরে এই 2 কাটা, √3i, এই যে √3i। তাহলে আমি এখান থেকে বিটা পেয়ে গেলাম, তাহলে হচ্ছে প্লাস √3i/√2 হোল স্কয়ার। এখন দেখো তো এইটুকু দুইটাকে ক্যালকুলেশন করার কারণে আমার এখান থেকে হচ্ছে -1 আসে কিনা, 1/√2 হোল স্কয়ার মানে হচ্ছে 1/2, √3i/√2 হোল স্কয়ার মানে হচ্ছে -3/2। এবার দুইটাকে যোগ করে দাও, 2 - 3 প্লাস 1, দ্যাট মিনস হচ্ছে -2/2, কাটাকাটি করো -1 থাকে, দেখছো? সো সবগুলা সূত্র দিয়ে মিলবে, সবগুলা, তোমার ওই এক্স আর ওয়াই এর ওই ঝামেলায় যাওয়াই লাগবে না। তাহলে এখান থেকে কি থাকবে, 1/2, আর এখান থেকে থাকবে হচ্ছে 1/√2 প্লাস হচ্ছে √3/i/√2 হোল স্কয়ার। তাহলে আমি এখান থেকে বলবো 1/2 - 1 প্লাস √3i এত এর বর্গমূল সমান প্লাস মাইনাস 1/2 দিব, আর এখান থেকে এটা বসে দিব 1/√2 প্লাস √3i/√2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে প্লাস মাইনাস এই রুটের জন্য এখানে আসবে একটা 1/√2, আর এখান থেকে আসবে 1/√2 প্লাস √3/i/√2। এবার আমি কি করব, ভিতরের যেই √2টা আছে এটাকে বাইরে নিয়ে আসব, 1/√2 ইন্টু 1/√2, 1 প্লাস √3i, তাহলে প্লাস মাইনাস 1/2, 1 প্লাস √3i। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আই থিঙ্ক বুঝতে পারছো। সূত্রটা বুঝলে, আমি সবগুলা সূত্র দিয়ে করতেছি, সূত্রটা বুঝলে ইজিলি করতে পারবা। আবার একটু ঠান্ডা মাথায় দেখো, এই 1/2টাকে আমি বাইরেই রাখছি, শুধু এটার ক্যালকুলেশন করছি। আমি সূত্র ফেলছি, সূত্রের মধ্যে হচ্ছে a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে -1 স্কয়ার করলে 1 আসে, √3 কে করলে i কিন্তু নেওয়া যাবে না, √3 কে করলে হচ্ছে 3 আসবে, তাহলে হচ্ছে এই দুইটাকে যোগ করলে 4, 4 থেকে হচ্ছে রুট করলে 2, 2 থেকে 1 কে বিয়োগ করে দিলে 1, তাহলে 1/2, পরে যেটা আসবে এটাকে আবার রুট করতে হবে, রুট করলে 1/√2 পাবো। সো এই 1/√2টাই হচ্ছে আমার, মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের ওই a স্কয়ারটাকে বানাইলাম, প্লাস 2 ইন্টু এই যে 2 ইন্টু a, তাহলে আমার এখান থেকে √3i করা লাগবে। তাহলে আর হচ্ছে দেখো √2 ইন্টু √2 যদি করে দিই তাহলে 2 আসে, 2 2 কাটা, √3i থাকে, তাহলে √3i থাকলো। আর তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, তাহলে এটার মধ্যে সূত্র ফেললাম, বর্গমূলের মধ্যে সূত্র ফেলে দিলে ক্যালকুলেশন করে ফেললাম। আই থিঙ্ক বুঝতে পারছো। সো চলো আমরা হচ্ছে নেক্সট ম্যাথের দিকে আগাই।
এরপর হচ্ছে 10 নাম্বার, আমি সবগুলাই করে দিচ্ছি যাতে করে কোনোটার মধ্যে কনফিউশন না হয়। যে কোনো বই থেকেই করো, অক্ষরপত্র, সিস্টেক, রূপন্তি, যেখান থেকেই করো না কেন, তোমরা যাতে কনসেপ্টটা বুঝে যাও। কোন বইয়ের মধ্যে কোন ম্যাথ আছে আমি তো জানি না, সো এখানে আমি যা পাচ্ছি সবগুলাই করতেছি। সো এবার সেম ভাবে এটার মধ্যে, তো এটার মধ্যে আবার আমি যদি সূত্র ফেলি, তাহলে সূত্রটা কি আমি সূত্রটা এখানে একবারে পার্মানেন্ট আর মুছবো না, বারবার মুছতেছি ভুলে। আচ্ছা দেখো, এখান থেকে আই 1 আছে, তাহলে কি আসবে 1 স্কয়ার, আর আই এর সহগ হচ্ছে 1, তাহলে 1 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে তুমি কত পাবা, √2 প্লাস 1 ডিভাইডেড বাই 2। বুঝতে পারছো? এবার তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এবার এইটাকে হচ্ছে রুট করে দেওয়া। তাহলে এখন আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করি, অথবা তুমি চাইলে আরো একটা কাজ করতে পারো, আচ্ছা সমস্যা নেই, আমরা এটা ধরেই করি, কিচ্ছু হবে না। সো এখান থেকে দেখো, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, রুটের ভিতরে হচ্ছে √2 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে √2। সো মজার কথা হচ্ছে এটার মধ্যে আরেকটা টেকনিক আছে, সেই টেকনিকটা হচ্ছে তুমি রুট করার পরে তুমি যদি এরকম টাইপের দেখো, একটু হিজিবিজি টাইপের, বেশিরভাগ সময় কি হয় জানো, অনুবন্ধীগুলো দিলে না মিলে যায়। অনুবন্ধী বলতে কি বুঝাইছি, আমি যদি বিটাকে ধরি এরকম টাইপের, √2 মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2, দেখবো অনেক সময় হচ্ছে বেশিরভাগ সময় মিলে যাবে। কিরকম দেখো, আমি তাহলে এটার মধ্যে হচ্ছে কি ধরলাম, এটা হচ্ছে আমার a স্কয়ার, তারপরে হচ্ছে কি, সো আমি এটাকে এভাবে না লিখে এই রুটটাকে সহ পুরোটার মধ্যে দিই, তাহলে এই ভিতরেরটা হচ্ছে আমার a প্লাস 2 ইন্টু √2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু, দেখো আমি কোনটাকে ধরছি, এই যে বিটাকে ধরছি হচ্ছে ভিতরেরটা, অনুবন্ধীটা, দেখো মিলে যায় কিনা, √2 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। আমার কি মিলাইতে হবে, আমার মিলাইতে হবে হচ্ছে আই। সো একটা যদি প্লাস আসে, মাইনাস একটার সাথে আমি হচ্ছে আই বসাই দিব, আই প্লাস হচ্ছে, আবারও মুছতে হবে সূত্রটা, প্লাস হচ্ছে কি হবে, এই যে এটার অনুবন্ধীটা √2 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, আর এখানে বাইরে হচ্ছে আই হোল স্কয়ার, বাইরে আই কিন্তু। এবার দেখো তো এইটা করার পরে হচ্ছে আই মিলে কিনা বা 1 মিলে কিনা, সব ক্যালকুলেশন গুলো ঠিকঠাক আছে কিনা। দেখো প্রথমে আমি এই পোর্শনটুকুকে নেই, এই পোর্শনটুকুকে, স্কোয়ারের জন্য রুটটা বাদ চলে যাবে, √2 প্লাস 1 ডিভাইডেড বাই 2। ওই পাশে আসো, ওই পাশে স্কোয়ারের জন্য হচ্ছে রুটটা বাদ চলে যাবে, তাহলে হচ্ছে এখান থেকে কত থাকবে, প্লাস হচ্ছে √2 মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2, আর সাথে কি আছে, একটা আইও আছে কিন্তু। সো আই স্কোয়ারের জন্য হচ্ছে কি হবে, ওই আই স্কোয়ারের জন্য রুটটা তো উঠে গেল, আর আই স্কোয়ারের জন্য এখানে একটা মাইনাস বসবে। এবার তুমি 2 নাও, আর হচ্ছে এটার মধ্যে হচ্ছে লসাগু করো, তাহলে √2 প্লাস 1 মাইনাস √2 প্লাস 1, এটা কাটা, দেখো 1 চলে আসছে, ইয়েস 1 চলে আসছে কিন্তু। এইবার আমার মিলাইতে হবে, এই জায়গা থেকে আই মিলাইতে হবে, এই অংশটুকু থেকে আই মিলাইতে হবে, দেখো মিলে কিনা। এখান থেকে 2 ইন্টু, আমি যদি গুণাকারে লিখি √2 প্লাস 1, আর এখানে হচ্ছে √2 মাইনাস 1 আর হচ্ছে আই ডিভাইডেড বাই হচ্ছে 4, 2 দুগুণা 4, তাহলে এটা কাটাকাটি করলে 2 থাকে। আর উপর থেকে দেখো তো কি আসতেছে, √2, তাহলে a প্লাস বি, a মাইনাস বি, মাইনাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2, আর এখান থেকে হচ্ছে একটা আই আছে। সো এখন এখান থেকে দেখো তো, এখান থেকে কত আসে, 2 মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2। আচ্ছা আমার রুট সহই ছিল মনে হয়, রুট সহই আমার হচ্ছে এ, তাহলে এটা কি মিলবে? হ্যাঁ এটাও মিলে যাবে মনে হয়, স্কোয়ার আছে তো, স্কোয়ার থাকার কারণে হচ্ছে, হ্যাঁ এই দুইটা তো স্কোয়ার আছে, সো এটা ঠিক আছে, এটাতে সমস্যা নাই। এখন দেখো এই জায়গার মধ্যে আমার সব, আমার এই পুরাটা এ, এই যে রুটের ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরাটা হচ্ছে এ,
তাহলে আমি এই জায়গার মধ্যে একটা ভুল করছি, সেটা হচ্ছে কি এখানে একটা রুট হবে, এখানে একটা রুট হবে, কারণ আমার যেটা সূত্র থেকে বেরিয়েছিল এইটা, পরে এটাকে আবার রুট করতে হবে, এই পুরোটুকুই হচ্ছে আমার এ। তাহলে এই যে এখান থেকে আমি এ ধরতেছি। তাহলে এবার দেখো এখান থেকে 2 ইন্টু, এখানে হচ্ছে রুটের ভিতরে আছে কি √2 + 1 √2 - 1i ডিভাইডেড বাই √2 ইন্টু √2। এই যে এইটাকে আমি ভেঙে ভেঙে এভাবে লিখলাম। তাহলে 2 ইন্টু নিচে আসবে 2, আর নিচে হচ্ছে রুটের ভিতরে 2 - 1, আর এখানে হচ্ছে i। তাহলে হচ্ছে 2 2 কাটা, এখান থেকে থাকবে হচ্ছে 1, মানে হচ্ছে √i। আইটা তো বাইরে, হ্যাঁ প্রতিবার বলতেছি আইটা কিন্তু বাইরে, তার মানে রুটের ভিতরে কিন্তু আই নাই। আচ্ছা আমি আবার করে দেখাই, অনেক হিজিবিজি লেগে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স নাম্বার, এটা খুবই হচ্ছে একটা, ওই সূত্র দিয়ে করতে গেলে একটু ঝামেলা মনে হবে, বাট হচ্ছে যে একটু মনোযোগ দিয়ে দেখো, দেখবা যে সূত্র দিয়ে আমরা বের করে ফেলছি 1 + i আছে। তো এখানে যদি আবার আমরা সূত্রের মধ্যে যাই, এখানে কি আছে a² + b² + a ডিভাইডেড বাই 2। এখন দেখো তো কি আছে, এর ভ্যালু কত 1, i এর সহগ কত 1, প্লাস হচ্ছে 1, এ হচ্ছে বাস্তব সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আসবে কত √2 + 1 ডিভাইডেড বাই 2। এরপর আবার কি করতে হবে, এ পাওয়ার জন্য যেটা আসবে সেইটাকে আবার রুট করতে হবে। এই পুরাটুকু অংশই হচ্ছে আমার ওই a² + 2ab + b² এর হচ্ছে ওই যে a এর মানটা হচ্ছে এটা। সো এরকম টাইপের যখন দেখবা, বেশিরভাগই দেখবা হচ্ছে যখনই এরকম রুট জাতীয় জিনিসপত্র চলে আসে, তখনই বেশিরভাগ সময় হয় কি জানো, বেশিরভাগ সময় হচ্ছে এর অনুবন্ধীটা দিয়ে ক্যালকুলেশন করলে অনেক সময় মিলা যায়, মানে বিটাকে তুমি এটার অনুবন্ধীটা ধরবা, একটু ক্যালকুলেশন করতে হবেই। সো তাহলে এটার মধ্যে তোমার এটাকে আমি অ্যাজিউম করে নিলাম, এটার অনুবন্ধীটা দিয়ে হচ্ছে বিটা হচ্ছে এরকম টাইপের কিছু একটা হবে, রুট সহ। কিন্তু এইবার আমি হচ্ছে যে সূত্র ফেলে দিব, এখানে কি আছে এটা পরে মিলাবো, আগে আমি সূত্র ফেলবো। এই পুরাটা হচ্ছে আমার এ, তাহলে হচ্ছে √2 + 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু √2 + 1 ডিভাইডেড বাই 2 ইন্টু √2 - 1 ডিভাইডেড বাই 2, আর আইটাকে এটার সাথে নিব। সো দেখো a² + 2ab, বিটা হচ্ছে আইটা সহ, বাট আইটা হচ্ছে আমি কি একটু বাইরে রাখলাম যাতে তোমরা কনফিউজ না হও, প্লাস √2 - 1 ডিভাইডেড বাই 2, আর এখানে একটা i হোল স্কয়ার। দেখা যাচ্ছে? সো এটা হচ্ছে আমার সূত্রের জন্য, বুঝতে পারছো? এখন আমার মেইনলি তোমার এখন কনফিউশন লাগতে পারে, ওরে বাপরে এত বড় জিনিস, এটার মধ্যে কি 1 + i কি পুরাটুকুর মধ্যে আছে? দেখো আমরা মিলাই, প্রথমে আমরা 1টাকে মিলাবো, এই 1টাকে মিলাবো এই a² আর b² এর মাধ্যমে। দেখো মিলাই, মানে তোমার সন্দেহ দূর করার জন্য। √2 + 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে √2 - 1 ডিভাইডেড বাই 2, আর i হচ্ছে বাইরের দিকে হোল স্কয়ার। তাহলে এই স্কয়ারের জন্য এটা বাদ চলে যাবে, উপরে এখানে থাকবে হচ্ছে √2 + 1 ডিভাইডেড বাই 2, আর i স্কয়ারের জন্য একটা -1 আসবে, মাইনাসটা এখানে বাইরে চলে আসবে, √2 - 1 ডিভাইডেড বাই 2। লসাগু করো 2, √2 + 1 -√2 + 1, √2 কাটা, 2 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 1। দেখো এই যে 1, মিলে গেছে।
দেখছো, তার মানে হচ্ছে আমার এটা বসানো ঠিক আছে। দ্যাট মিন্স এই দুইটাকে ক্যালকুলেশন করলে 1 আসে। এবার আমার দেখতে হবে মাঝখানের এই পোর্শনটা থেকে আই আসে কিনা। সো মাঝখানের এই পোর্শনটা থেকে আই আসে কিনা এটা দেখার জন্য সবগুলাকে গুণের ক্যালকুলেশনটা দেখো। 2 ইন্টু এই রুটটাকে ভাঙাও, এই রুটের ভিতরে হচ্ছে √2 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে √2 ইন্টু রুটের ভিতরে হচ্ছে √2 মাইনাস 1 আই ডিভাইডেড বাই √2। আমি এই রুটকে ভাঙাইলাম, তাহলে এটার উপর একটা রুট পড়বে, 2 এর উপর একটা রুট পড়বে। দেখো গুণ আকারে আছে, তো গুণ আকারে থাকলে কি হবে, √2 ইন্টু √2 করলে হবে কত, 2 হয়ে যাবে। আর এখানেও রুট এখানেও রুট, তাহলে আমি রুটের ভিতরে হচ্ছে গুণ চিহ্ন বসাতে পারি, √2 প্লাস 1 √2 মাইনাস 1 আর আই তো বাইরে, 2 2 কাটা। তাহলে হচ্ছে এখান থেকে কি থাকবে, রুটের ভিতরে a প্লাস বি a মাইনাস বি, √2 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার আর আই থাকলো, তাহলে 2 মাইনাস 1 আই, তাহলে এখান থেকে 1 আসবে, শুধু আই থাকবে। দেখছো, তাহলে এই এতটুকু থেকে কিন্তু আমি আই পাইছি। তুমি যদি এটা এক্স আর ওয়াই ধরে যদি করতা তাহলে হচ্ছে তোমার অনেক সময় লাগতো এবং এটা হচ্ছে যে একটু বড় হয়ে যেত ম্যাথটা। সো আমি এই ম্যাথটাকে হচ্ছে ছোট করে ফেলছি এবং হচ্ছে ট্রাই করছি তুমি যাতে খুব সহজেই হচ্ছে বুঝে যাও। আই থিঙ্ক বুঝতে পারছো কিভাবে হয়েছে। একটু ঠান্ডা মাথায় আরেকবার দেখো, আবার হচ্ছে যে ব্যাকে যাও, ব্যাকে গিয়ে আরেকবার দেখো, দেখে এরপরে তুমি নিজে ক্যালকুলেশন করে ফেলো, দেখবা যে এটা হচ্ছে হয়ে গেছে। সো এটা রাফ আকারে আর কি তুমি বসায় দিবা। সো এবার আমরা কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখে ফেলতে পারি হচ্ছে √2 প্লাস 1 ডিভাইডেড বাই √2 প্লাস √2 মাইনাস 1 ডিভাইডেড বাই √2 হোল স্কোয়ার। এখানে একটা আই আছে, তাহলে হচ্ছে 1 প্লাস আই এত এর বর্গমূল সমান প্লাস মাইনাস √2 প্লাস 1 ডিভাইডেড বাই √2 প্লাস √2 মাইনাস 1 ডিভাইডেড বাই √2 আই হোল স্কোয়ার। এই স্কোয়ার আর এই উপরের রুটটা বাইরে বের হয়ে যাবে, প্লাস মাইনাস, আর এখান থেকে হচ্ছে আমরা √2 প্লাস 1 ডিভাইডেড বাই √2 প্লাস √2 মাইনাস 1 আই ডিভাইডেড বাই √2 পেয়ে যাব। দেন প্লাস মাইনাস 1 বাই √2টাকে কমন নিলাম, তাহলে কি চলে আসবে, √, অথবা তুমি একটু যদি এত রুট দেখতে যদি হিজিবিজি লাগে তাহলে তুমি এভাবে লিখতে পারো √2 প্লাস 1 টু দি পাওয়ার 1/2 প্লাস √2 মাইনাস 1 টু দি পাওয়ার 1/2 আই। তুমি চাইলে এভাবেও লিখতে পারো, রুটের পাওয়ারটাকে হাফ আকারে বসাই দিতে পারো। এই হচ্ছে আমার এত ছোট্ট একটা ম্যাথের এত বড় অ্যান্সার। এটাকে তুমি যদি এই সূত্র ফেলে যদি করো তাহলে তুমি খুব ইজিলি করে ফেলতে পারবা। একটা ম্যাজিক্যাল সূত্র, ভয়ঙ্কর ম্যাথ, অনেক ভয়ঙ্কর সুন্দর। আচ্ছা, আই থিঙ্ক বুঝতে পারছো। সো এটা হচ্ছে পজ করে তুলে নিও, বাকি সামনে যে ম্যাথগুলো আসতেছে ওগুলো আমরা এভাবে করে সলভ করে ফেলবো। সো ভয় পাও না, আমি তো আছি। আচ্ছা, এরপর আসো হচ্ছে যেটা দেওয়া আছে xi, এটার মধ্যে হচ্ছে কি দেওয়া আছে, 2 প্লাস আই √a স্কোয়ার মাইনাস হচ্ছে 4। সেইম, চলো আমরা সূত্রের কাছে যাই, √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a ডিভাইডেড বাই 2। এখন এখানে a ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 2 এর স্কোয়ার করলে আসবে 4, আর এখানে b এর ভ্যালু কত, b এর ভ্যালু হচ্ছে √a স্কোয়ার মাইনাস 4। তাহলে তুমি এটাকে যদি স্কোয়ার করো তাহলে এখান থেকে রুটটা উঠে যাবে, বাকি থাকবে কি, বাকি থাকবে a স্কোয়ার মাইনাস হচ্ছে 4 প্লাস হচ্ছে a, এটা কত, এটা হচ্ছে আমার 2 ডিভাইডেড বাই 2। তাহলে 4 4 কাটা, থাকবে a স্কোয়ার, স্কোয়ারের রুট বাদ যাবে, থাকবে হচ্ছে a প্লাস 2 ডিভাইডেড বাই 2। এবার এটাকে রুট করে দাও, এখানে আসবে রুট, এখানে আসবে রুট, বাস আমি a পেয়ে গেছি। তারপরে হচ্ছে যেহেতু হচ্ছে একাধিক ভ্যালু আছে, সো
কি করব, রুট ওভার a মাইনাস 2 ডিভাইডেড বাই রুট 2 i, এটাকে নিয়ে একটু ট্রাই করব যে হয় কিনা দেখব। 2 প্লাস রুট a স্কয়ার মাইনাস 4। এবার এটার মধ্যে হচ্ছে আসো ক্যালকুলেশনে যাই আমরা। সো ক্যালকুলেশনের মধ্যে এই যে রুট করার পর কিন্তু আমরা এইটুকু পাইছি, তাহলে এটা হচ্ছে আমার a, বসায় দাও আমার a। এর মধ্যে হচ্ছে পুরাটার মধ্যে রুট বসাই, a প্লাস 2 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু রুট ওভার a প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু রুট ওভার a মাইনাস 2 ডিভাইডেড বাই 2, আর i হচ্ছে বাইরে। তারপরে হচ্ছে প্লাস রুট ওভার a মাইনাস 2 বাই 2, i হচ্ছে বাইরে হোল স্কয়ার। দেন এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে রুট ওভার a প্লাস 2 বাই 2 প্লাস রুট ওভার a মাইনাস 2 বাই 2 i হোল স্কয়ার। এইভাবে লিখলে হবে। তো এটার হোল স্কয়ার পেয়ে গেলাম, a প্লাস b, এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার হচ্ছে তাহলে আমরা লিখব 2 প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস 4 এত এর বর্গমূল। এত এর বর্গমূল হচ্ছে পুরাটা বড় একটা প্লাস মাইনাস বড় একটা দিব, আর ভিতরে যা আছে তা বসাই দিব। a প্লাস 2 বাই 2 প্লাস a মাইনাস 2 বাই 2 i হোল স্কয়ার। a স্কয়ার রুট বাদ চলে যাবে, প্লাস মাইনাস এই রুটটাকে একটু ভাঙায় লিখি, রুট ওভার a প্লাস 2 ডিভাইডেড বাই রুট 2 প্লাস রুট ওভার a মাইনাস 2 ডিভাইডেড বাই রুট 2 i। এবার 1 বাই রুট 2 কে হচ্ছে কমন নিয়ে নেই, তাহলে হচ্ছে রুট ওভার a প্লাস 2 প্লাস রুট ওভার a মাইনাস 2। তুমি চাইলে এটাকে পাওয়ার আকারে লিখতে পারো, প্লাস মাইনাস 1 বাই রুট 2, এখানে একটা i আছে। সো এটা হচ্ছে কি a প্লাস 2 টু দি পাওয়ার হাফ প্লাস হচ্ছে a মাইনাস 2 টু দি পাওয়ার হাফ i, এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, আই থিঙ্ক বুঝতে পারছো। ওকে, অসাম ম্যাথ। পজ করে তুলে নাও। এইখানের এই ম্যাথগুলা করলে আর মনে হয় না বাকি আর কোনো ম্যাথ করার দরকার আছে। সো 12 নম্বর ম্যাথ আমি সব ম্যাথ করে দিচ্ছি, সব বারবার সূত্র ফেলে বারবার করতেছি একটাই কারণে, যাতে করে হচ্ছে তোমাদের কনফিউশন একবারে দূর হয়ে যায়। সো প্রথমে আসো, এখান থেকে 12 নম্বরে দেওয়া আছে হচ্ছে 2x প্লাস i x স্কোয়ার মাইনাস 1। তাহলে এখন এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো এখানে a হচ্ছে কত, 2x মানে হচ্ছে 4x স্কোয়ার। এবার এখানে x স্কোয়ার প্লাস 1, এটাকে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে আমি কি পাবো, প্লাস x টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, ভেঙে করি, প্লাস এ হচ্ছে 2x ডিভাইডেড বাই 2, একটু ভেঙে করি এটা, রুট ওভার 4x স্কোয়ার, এখানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 প্লাস 2x ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে কি আসবে, x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 প্লাস 2x ডিভাইডেড বাই 2। তাহলে এখন এখান থেকে দেখো আবার সূত্র পড়ে, x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার প্লাস 2x ডিভাইডেড বাই 2। বুঝে গেছো, x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2x ডিভাইডেড বাই 2। এখন এই যে এই স্কোয়ার আর রুট এটুকুর জন্য হচ্ছে এটুকু, এটার জন্য দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এই যে এখান থেকে এই স্কোয়ার আর এটার জন্য এই রুটটা বাদ চলে যাবে। এরপরে আবার দেখো তো এখানে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে কি আসতেছে, এখানে আবার আসতেছে হচ্ছে কত, x প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাই না? দেখছো? সো এখন তাহলে হচ্ছে কি, এখানে x প্লাস 1 হোল স্কোয়ার, এবার এটাকে কি করব,
এ পাওয়ার জন্য হচ্ছে আমার কি করতে হবে, রুট করতে হবে। তাহলে রুট করলে হচ্ছে কি হবে, এই স্কোয়ারের জন্য এই রুটের উপরের রুটটা বাদ চলে যাবে, কিন্তু নিচে তো থাকা যাবে, ডিভাইডেড বাই √2। তাহলে এটা হচ্ছে আমার এ। তাহলে এখন এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে লিখব হচ্ছে x + 1 ডিভাইডেড বাই √2 হোল স্কয়ার, প্লাস এখানে প্লাস আছে বসাই দিব প্লাস 2 ইনটু x + 1 ডিভাইডেড বাই √2 ইনটু x - 1i ডিভাইডেড বাই √2 প্লাস x - 1i ডিভাইডেড বাই √2 হোল স্কয়ার। দেখবা 100% মিলে যাবে, শিওর থাকো মিলে যাবে, না হলে একটু করে দেখো, দেখবা যে মিলে গেছে। দেখো এই মাঝখানেরটাই মিলে যাবে, √2 ইনটু √2 মানে 2 আসবে, 2 2 কাটা যাবে, x² - 1i, এই যে মাঝখানেরটা মিলে গেছে, দ্যাট মিন্স ওইটাও মিলবে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব হচ্ছে x + 1 √2 প্লাস x - 1 √2i হোল স্কয়ার। সুতরাং 2x + i x² - 1 এত এর বর্গমূল ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার x + 1 বাই √2 প্লাস x - 1 ডিভাইডেড বাই √2 i হোল স্কয়ার। তাহলে এখান থেকে স্কয়ারের রুট বাদ যাবে, প্লাস মাইনাস x + 1 বাই √2 প্লাস x - 1 বাই √2। সো এখান থেকে এরপরে হচ্ছে 1 বাই √2 কে যদি কমন নেই, তাহলে এখানে থাকবে হচ্ছে x + 1 প্লাস x - 1। শেষ অ্যান্সার। সো এটার পাশের ক্যালকুলেশনটা হচ্ছে বড় নর্মাল ম্যাথের চাইতে, বাট বিলিভ মি এটারে যদি আমি x আর y দিয়ে যদি করাই, তুমি হচ্ছে লিটারালি তুমি বলবা যে ওফ দরকার নাই, এত বিচ্ছিরি কেন, এত বড় কেন। তোমাদের ক্লাসে বেশিরভাগ সময় হচ্ছে x আর y দিয়ে করা যাবে, এই সূত্র হচ্ছে অনেক স্যারই জানে কিন্তু এটা প্রয়োগ করে না আর কি। ওকে, সো আমরা নেক্সট ক্যালকুলেশনে যাই। আর মুছবো না, ভুলে এটা মুছবো না, সূত্র মুছতে মুছতে বারবার মুছি, লিখতে লিখতে শেষ। আচ্ছা, তারপর আর কি আছে, আর একটা আছে, সেটা হচ্ছে যে x14, এখানে আছে হচ্ছে x + i √x⁴ প্লাস হচ্ছে x² প্লাস হচ্ছে 1। তো আবার সেই সূত্রের মধ্যে আসো, এখানে a হচ্ছে আমার x, তাহলে √x² প্লাস b হচ্ছে রুট এত, তাহলে স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, আর এখানে থাকবে x⁴ প্লাস x² প্লাস 1 প্লাস x এর এখানে কি হবে, এখানে x বসবে, এর নিচে হচ্ছে 2 থাকবে। তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে x⁴ প্লাস 2x² প্লাস 1 প্লাস x ডিভাইডেড বাই 2, আগেরটার মতোই না, দেখো তো। আবার এখানে আসবে কত, x² প্লাস 1 হোল স্কয়ার প্লাস x ডিভাইডেড বাই 2। এখন এই স্কোয়ারের জন্য এই রুট বাদ যাবে, x² প্লাস 1 প্লাস x ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখন তুমি কোন জায়গায় প্লাস নিবা, কোন জায়গায় মাইনাস নিবা। সো এই জায়গার মধ্যে এবার হচ্ছে আমার রুট করার পালা। সো এই যে এই পোর্শনটা এভাবেই থাকুক, এরপরে এই পুরাটার উপরে বর্গ করে দাও, এই যে আমার এ বের হয়ে গেছে। তাহলে বিটা কি হবে, বিটা হবে এই যে এই পোর্শন তো তুমি এখান থেকে পাইছো, এই প্লাসটার জায়গায় মাইনাস বসাই দিবা, √x² প্লাস 1 মাইনাস x ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে বি। সো এখন এটার জন্য আমরা কি করব, ক্যালকুলেশন করো। এখান থেকে এ হচ্ছে √x² প্লাস 1 প্লাস x ডিভাইডেড বাই 2, এখান থেকে এটাকে হোল স্কোয়ার দিবা, প্লাস 2 ইন্টু √x² প্লাস 1 প্লাস x ডিভাইডেড বাই 2 ইন্টু √x² প্লাস 1 মাইনাস x ডিভাইডেড বাই 2। দেন কি আসবে, এইটুকু হচ্ছে আমার সূত্রের জন্য, নিচে লিখি প্লাস বিটা হচ্ছে কত, বিটা হচ্ছে √x² প্লাস 1
মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। বিলিভ মি, এই দুটাকে ক্যালকুলেশন করলে এক্স আসবে, আর এই পুরাটুকুকে ক্যালকুলেশন করলে এটা আসবে, না হলে হচ্ছে তুমি ক্যালকুলেশন করে দেখো। তাহলে এখন এখান থেকে কি লিখবা? এখান থেকে লিখবা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। ও এখানে একটা আই আছে, আর এখানে হচ্ছে কি বাইরে একটা আই আছে। আই দিতে কিন্তু ভুলো না, আই না দিলে কিন্তু মিলবে না। তাহলে হচ্ছে প্লাস এক্স ডিভাইডেড বাই 2 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 আই হোল স্কোয়ার, সরি হোল স্কোয়ার। এখানেও হচ্ছে কি, এখানেও হচ্ছে স্কোয়ার স্কোয়ার, ঠিক আছে। তাহলে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, পরে তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি কি লিখবা? লেখা দাও হচ্ছে এক্স প্লাস আই রুট এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এত এর বর্গমূল। এত এর বর্গমূল, এগুলো তুমি অ্যাডমিশনের সময় খুব ইজিলি, এই বড় বড় ম্যাথগুলো হচ্ছে খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবা। তাহলে এই রুটের, এই স্কোয়ারের জন্য রুট বাদ চলে যাবে, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, এবার তুমি ব্র্যাকেটটা না লিখলেও সমস্যা নেই, ডিভাইডেড বাই হচ্ছে রুট 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। এটার মধ্যেও রুট আছে, এখানেও রুট আছে, বুঝতে পারছি? তাহলে এবার এইটার মধ্যে রুট, তাহলে প্লাস মাইনাস 1 বাই রুট 2। আর তুমি যদি যাও পাওয়ার আকারে লিখতে, এইভাবে লিখতে পারো সাজায়, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 টু দি পাওয়ার 1 বাই 2 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 টু দি পাওয়ার হচ্ছে 1 বাই 2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমি জাস্ট ব্র্যাকেট দিয়ে দিয়ে রাখছি এটা বোঝানোর জন্য যে তুমি কোথায় প্লাস আর কোথায় মাইনাসটা দিবা। সো এই পোর্শন থেকে আমি এটা পাইছি, তাহলে এইটুকুর পরে হচ্ছে যে এখানে আর কি তুমি চেঞ্জ করবে। অনেক সময় দেখা যাবে সাজায় লেখার পরে হচ্ছে আমরা এই যে এই 1 এর আগে প্লাস মাইনাস দিয়ে ফেলি, ওইটা করো না। সো এইভাবে করে তুমি ক্যালকুলেশন করো, দেখবে যে তুমি খুব ইজিলি করে ফেলতে পারতেছো। বিশাল বড় ম্যাথ। সো এগুলা দেখে আর কি পোলাপাইনের জ্বর উঠা যায়, আই হাই এগুলা কেমনে করবো, কেমনে হবে, কি হবে না হবে, এগুলো খুব ইজিলি এইভাবে করে ফেলতে পারবা। শেষ, আমাদের ম্যাথ ডান। বর্গমূল নির্ণয় করা আমাদের হচ্ছে শেষ। ওকে, আরেকটা ম্যাথ ছিল অবশ্য, কস থিটা আর আই সাইন থিটা দিয়ে, এটা তোমরা করতে পারবা না? তাহলে হচ্ছে রুট ওভার কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস থিটা ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই 2। তাহলে এইখান থেকে আমরা যদি যাই 1 প্লাস হচ্ছে cos 2 ইন্টু থিটা বাই 2 ডিভাইডেড বাই 2, তাহলে আসবে কত? 2 cos স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 2, 2 কাটা। তাহলে এবার যদি রুট করে দেই তাহলে cos স্কোয়ার থিটা বাই 2, তাহলে এটা আসবে হচ্ছে স্কোয়ার কাটা cos থিটা বাই 2। তাহলে এটা হচ্ছে আমার এ। দেখো মিলবে, cos স্কোয়ার থিটা বাই 2 আর হচ্ছে তারপর এখান থেকে কি দিবা, প্লাস 2 ইন্টু cos থিটা বাই 2 ইন্টু হচ্ছে সাইন থিটা বাই 2 আই প্লাস সাইন থিটা বাই 2 আই হোল স্কোয়ার। দেখো মিলেই যাবে, cos স্কোয়ার থিটা বাই 2 আর এখান থেকে মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 আসবে। তখন আমরা কি জানি, cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2, ত্রিকোণমিতির সূত্র cos 2 থিটা, তাহলে cos 2 ইন্টু থিটা বাই 2, 2 কাটা cos থিটা। দেখো মিলে গেছে। এখান থেকেও মিলে যাবে, এই যে 2 cos থিটা সাইন থিটা, তাহলে 2 sin a cos a sin 2a, 2 কাটা sin থিটা। তাহলে কি আসবে, cos থিটা বাই 2 প্লাস হচ্ছে sin থিটা বাই 2 i হোল স্কোয়ার। সুতরাং cos থিটা প্লাস i sin থিটা এত এর বর্গমূল সমান প্লাস মাইনাস
cos theta by 2 plus I sin theta by 2 whole square. That means plus minus cos theta by 2 plus I sin theta by 2. Answer. সব ম্যাথ ডান। সো এটা ছিল হচ্ছে আমার এখানের এক্স ফি 15 নম্বর ম্যাথ। ওকে, গুড নাইট, শাব্বা খায়ের, আল্লাহ হাফেজ। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 6 নম্বর ম্যাথ। 6 মধ্যে এখানে বের করতে বলছে হচ্ছে মান নির্ণয় করো। সো মান নির্ণয় করার জন্য হচ্ছে আমার এখান থেকে যেগুলো বের করতে হবে দেওয়া আছে যে 3√-1 অথবা -1 এর ঘনমূল নির্ণয় করো। সো এখন আমরা হচ্ছে এখান থেকে ঘনমূল নির্ণয় করব কিভাবে। সো ধরি x = 3√-1, তাহলে এখন এখান থেকে আমরা যদি দেই x³ হচ্ছে -1 ঘন করে, then x³ + 1 = 0, then x³ + 1³ = 0, then x + 1 a³ + b³ এর সূত্র। a³ + b³ এর সূত্র কি ছিল? a plus b whole cube minus 3ab into a cube plus b cube এর সূত্র হচ্ছে a plus b into হচ্ছে a square minus ab plus b square। তো আমরা হচ্ছে এই সূত্রটা ফেলবো, উৎপাদকের সূত্র যেটা আছে সেটা। তো উৎপাদকের সূত্রটা যদি ফেলি আমার এখান থেকে কি আসবে? x square minus x into 1 plus 1 square = 0, বা x plus 1 x square minus x plus 1 = 0। তাহলে এবার এখান থেকে আমরা কি পাবো? যে হয় x plus 1 = হচ্ছে 0, সুতরাং x = -1, অথবা x square minus x plus 1 = 0। এখান থেকে আমাদের মিডল টার্ম হবে না, আমরা এখান থেকে হচ্ছে দ্বিঘাত সমীকরণের সমাধান যেভাবে বের করছিলাম সেই সূত্র দিয়ে বের করব। দ্যাট মিনস x = আমি তোমাদের সুবিধার জন্য সূত্রটা লিখতেছি, বাট করার সময় তোমরা সূত্র দিয়ে করার দরকার নেই। b² - 4ac / 2a। এখান থেকে হচ্ছে বিটা কি? বিটা হচ্ছে x এর সহগ। x এর সহগ কত? -1। তাহলে সূত্রের একটা মাইনাস আর সহগ হচ্ছে -1 প্লাস মাইনাস √(-1² - 4 * a হচ্ছে 1, c হচ্ছে 1, a হচ্ছে x² এর সহগ / 2 * 1। তাহলে এখান থেকে আসবে 1 প্লাস মাইনাস 1 - 4 / 2, দ্যাট মিনস 1 প্লাস মাইনাস √-3 / 2। সো এটাকে এভাবেও লেখা যায়, আবার এটাকে 1 প্লাস মাইনাস √3i / 2 এভাবেও লেখা যায়। তাহলে সুতরাং নির্ণয় সমাধান x = -1, 1 plus √3i / 2, 1 minus √3i / 2। সো এই হচ্ছে x এর ঘনমূলের ম্যাথ। আমরা এভাবে হচ্ছে x এর ঘনমূল করে ফেলতে পারি। সো আই থিঙ্ক বুঝতে পারছো, সহজ ম্যাথ। তাহলে এটা ছিল আমার 1 নম্বর ম্যাথটা। এবার আসো হচ্ছে আমরা 2 নম্বর ম্যাথে যাই। পজ করে তুলে নিও। তো 6 এর 2 নম্বর ম্যাথটা কি হবে? 6 এর 2 নম্বর ম্যাথ
এখান থেকে দেওয়া আছে হচ্ছে 3√i এর মান ঘনমূল বা মান নির্ণয় করতে বলছে। সো সিমিলার ভাবে ধরি x ইকুয়ালস টু হচ্ছে 3√i, দেন x কিউব ইকুয়ালস টু হচ্ছে i, দেন x কিউব মাইনাস i ইকুয়ালস টু 0। এখন দেখো তো এটাকে এভাবে লেখা যায় না, x কিউব প্লাস হচ্ছে মাইনাস i ইকুয়ালস টু 0। আর এই মাইনাস i মানে কি? মাইনাস i মানে হচ্ছে i কিউব। তাহলে আমরা এখান থেকে i কিউব লিখে ফেললাম। দেন আবার সেম সূত্র, x স্কয়ার মাইনাস ix প্লাস i স্কয়ার ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স হচ্ছে x প্লাস i, x স্কয়ার মাইনাস ix, আর i স্কয়ারের মান হচ্ছে মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে হয় x প্লাস i ইকুয়ালস টু 0, সুতরাং x ইকুয়ালস টু মাইনাস i, অথবা x স্কয়ার মাইনাস x মাইনাস 1 ইকুয়ালস টু 0, সুতরাং x ইকুয়ালস টু দ্বিঘাত সমীকরণের সূত্র মাইনাস মাইনাস i প্লাস মাইনাস রুট ওভার মাইনাস i হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু, পাশাপাশি যাই, নিচে হয়তো বা দেখা যাবে না। সো ইকুয়ালস টু এখান থেকে তোমার কি আসবে? মাইনাসে মাইনাসে প্লাস i প্লাস মাইনাস রুট ওভার i স্কয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমার আসবে হচ্ছে i প্লাস মাইনাস রুট ওভার i স্কয়ার মানে হচ্ছে মাইনাস 1 প্লাস 3, তাহলে এখান থেকে শুধু 3 ডিভাইডেড বাই 2। সো এটাই হচ্ছে x এর মান। সুতরাং x এর মান কি কি আসছে? একটা আসছে মাইনাস i, একটা আসছে হচ্ছে i প্লাস রুট 3 ডিভাইডেড বাই 2, আর একটা হচ্ছে i মাইনাস রুট 3 ডিভাইডেড বাই 2। আই থিঙ্ক বুঝতে পারছো, আগেরটার মতোই হুবহু সেম টু সেম ম্যাথ। তারপর যেটা দেওয়া আছে যে তারপর যেটা করতে হবে, পজ করে তুলে নাও বা নিজে নিজে ট্রাই করো, একবার ভালো মতো দেখে বুঝে পরে হচ্ছে নিজে নিজে ট্রাই করো, পজ করে নিজে করার ট্রাই করো। যেখানে আটকে যাবা সে জায়গায় হচ্ছে যে হেল্প নিবা, তাহলে দেখবা যে সাথে সাথে তোমার ম্যাথ করা হয়ে গেছে। আচ্ছা, দেন হচ্ছে 3 নাম্বার 4 নাম্বার দুইটাই হচ্ছে সেম। আমি হচ্ছে 4 নাম্বারটা করে দিচ্ছি, 3 নাম্বারটা তোমরা ট্রাই করো। ধরি x ইকুয়ালস টু 4 রুট এখানে মাইনাস 1। তাহলে এখানে যেহেতু 4 আছে, তাহলে আমি কি করব? উভয় পক্ষকে 4 মানে উভয় পক্ষের ঘাতকে হচ্ছে 4 দ্বারা হচ্ছে গুণ করে। আচ্ছা, এটার মধ্যে কি লিখতে হয়? যে উভয় পক্ষের ঘাতকে 4 দ্বারা গুণ করে। তাহলে এখন আমরা কি করব এখান থেকে? সো আমরা এখান থেকে করব হচ্ছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু এই মাইনাস 1, এটাকে আমরা হচ্ছে লিখতে পারি হচ্ছে কি আকারে? আমরা এটাকে লিখতে পারি হচ্ছে আই স্কোয়ার আকারে। তাহলে আমরা যদি এখানে আই স্কোয়ার লিখি, তাহলে আমার এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস আই চলে আসবে। বুঝতে পারছো? সো যখনই এমন সিচুয়েশন ক্রিয়েট হবে, তখনই তুমি হচ্ছে কি করবে? তুমি হচ্ছে এখানে এক্স স্কোয়ারই রাখবা, এই জায়গাটার মধ্যে হচ্ছে 2 আনার ট্রাই করবা। ধরো কিভাবে? 1/2 আমি এখান থেকে লিখলাম প্লাস মাইনাস 2i। এই যে 1/2 হাফ দিয়ে এই 2 আর এই 2 কাটাকাটি চলে যায়, আই থাকে, বাট আমি হচ্ছে এটাকে খুব ইজিলি নিয়ে আসতে পারলাম। দেন এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1/2। এবার এখান থেকে আমি কি লিখবো? 1 প্লাস মাইনাস 2i মাইনাস 1। এবার হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1/2, 1 প্লাস মাইনাস 2 ইন্টু 1 ইন্টু আই প্লাস আই স্কোয়ার। দেখো তো লেখা যায় না? এই 1টাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই মাইনাস 1টাকে আমি প্লাস আই স্কোয়ার লিখলাম। তাহলে এখন এখান থেকে কি আসবে? এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1/2, আর এখান থেকে হচ্ছে 1 প্লাস মাইনাস আই হোল স্কোয়ার। দ্যাট মিনস
সুতরাং x ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 1/2 1 প্লাস মাইনাস i হোল স্কয়ার। তাহলে প্লাস মাইনাস রুট ওভার, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে 1/√2 1 প্লাস মাইনাস i। তো সব সময় মনে রাখবা যে x এর পাওয়ার যত হবে, x এর পাওয়ার যত হবে x এর মান ততগুলো আসবে। এখান থেকে দেখো এই যে x এর পাওয়ার হচ্ছে 4, তাহলে এখান থেকে আমার x এর সমাধান করার পরে x এর মান আসতে হবে 4টা। দেখো 4টা আসছে কিনা। সো একটা মান হচ্ছে, আমি প্লাস মানটাকে যদি ধরি তাহলে 1/√2 1 প্লাস i, সবগুলোকে প্লাস নিলাম। আবার আমি 1/√2 এটাকে প্লাস নিয়ে ভিতরেরটাকে হচ্ছে মাইনাস নিলাম। আরেকটা হচ্ছে আমি মাইনাস 1/√2 নিলাম, নিয়ে 1 প্লাস i লিখলাম। দেন হচ্ছে মাইনাস 1/√2 নিয়ে 1 মাইনাস i লিখলাম। দেখো এই যে x এর সমাধানের জন্য হচ্ছে মান আসছে 4টা। সো তুমি হচ্ছে যে দেখবা যে আমরা যতগুলো হচ্ছে পাওয়ার দেখব ঠিক ততগুলাই হচ্ছে এর মান আসবে। সো আই থিঙ্ক তুমি বুঝতে পারছো, এইভাবে করে ক্যালকুলেশনটা করে ফেলবা। আচ্ছা, যদি হচ্ছে এখানে x এর পাওয়ার যদি হচ্ছে +1 থাকতো, এরকমটা থাকতো, তাহলে কি হইতো? ধরো হচ্ছে আমাদের হচ্ছে 3 নাম্বার যে ম্যাথটা আছে সেই 3 নাম্বার ম্যাথটা, তাহলে এখানে কি হইতো? এখানে হয়তো 1 হইতো। সো 1 হওয়ার পরে আমরা এই জায়গাটার মধ্যে হচ্ছে আমরা কি লিখতে পারি? এইখানে 1 এর জন্য আমি মনে করি এখানে আমার 1ই থাকবে। তাহলে এইখানে আমার কি হবে? এখানে আমার প্লাস মাইনাস 1 আসবে, প্লাস মাইনাস 1 আসবে। অথবা তুমি আর একটা কাজ করতে পারো। সেই কাজটা কি জানো? সেই কাজটা হচ্ছে যে তুমি এইখান থেকে 1 এর জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এটাকে আগে থেকেই এইভাবে করে তুমি ক্যালকুলেশন করে নিতে পারো যে এরকম টাইপের x² হোল স্কয়ার মাইনাস 1² ইকুয়ালস টু 0, বা x² প্লাস 1 x² মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে হয় x² প্লাস 1 ইকুয়ালস টু 0, বা x² ইকুয়ালস টু মাইনাস 1, x² ইকুয়ালস টু মাইনাস 1 মানে হচ্ছে i², দ্যাট মিনস x ইকুয়ালস টু প্লাস মাইনাস i। আর অথবা x² মাইনাস 1 ইকুয়ালস টু 0, বা x² ইকুয়ালস টু 1, সুতরাং x ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। সো দেখো x এর মান এখানে সেম 4টাই আসছে। x এর মানটা হচ্ছে কি কি থাকবে? তাহলে x এর মান একটা আসবে হচ্ছে +1, একটা -1, একটা হচ্ছে প্লাস i, আর একটা হচ্ছে মাইনাস i। সো যদি হচ্ছে 3 নাম্বার ম্যাথটাকে আমরা যদি ধরি, এর আগের ম্যাথটা তো করলামই আমরা, তুমি জাস্ট ওটা একটু পজ করে নিয়ে তুলে নিও। আর হচ্ছে যে 3 নাম্বার ম্যাথের মধ্যে যদি 1 থাকে আমি এটাকে একটু দেখাই দিলাম, এটার মধ্যে আর এগুলো লাগবেই না। সো আমাদের 3 নাম্বার ম্যাথও দেখানো শেষ। বুঝতে পারছো? সো খুব ইজিলি হচ্ছে 3 নাম্বার ম্যাথও হচ্ছে করে ফেলতে পারবা। সো তুলে নিও। এখন আমরা যদি হচ্ছে পরের ম্যাথগুলোতে যাই, ধরো হচ্ছে এখান থেকে আর কোনটা আছে, 4 রুট হচ্ছে -16 আছে, আর 4 রুট হচ্ছে এখান থেকে -81 আছে। তো আমি 81টা করে দিই, 16টা তোমরা ট্রাই করো। সো এখান থেকে সেম ধরি x ইকুয়ালস টু 4 রুট -81। সেম ভাবে এখানে যা থাকবে তাই ঘাত নিতে হবে, তাহলে -81। তাহলে এখন আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে, এখানে আমি স্কয়ার হোল স্কয়ার দিয়ে দিলাম, আর এখান থেকে আমি লিখে দিলাম হচ্ছে 9i হোল স্কয়ার। দেখো তো 9 মানে হচ্ছে 81, আর i² মানে হচ্ছে -1। তাহলে এই দুইটাকে গুণ করে দিলে তো হচ্ছে 81ই চলে আসে। সো এইবার হচ্ছে আমার কি করতে হবে? এবার আমি এখান থেকে লিখবো x² ইকুয়ালস টু প্লাস মাইনাস 9i। তারপর তোমাকে কি বললাম যে এখান থেকে এবার কি করবা? x ইকুয়ালস টু হচ্ছে 9টাকে বাইরে রাখো, আর এখানে প্লাস মাইনাস আইটা এভাবে লিখে দাও।
এইবার হচ্ছে তোমার কি করতে হবে, এই যে ভিতরে দেখো প্লাস মাইনাস আই চলে আসছে, এই জায়গায় আমার 2 আনতে হবে, তাহলে 9/2 এখানে হচ্ছে প্লাস মাইনাস 2i। দেন হচ্ছে কি এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 9/2 1 প্লাস মাইনাস 2i মাইনাস 1। এই যে এই ওয়ান কাটাকাটি করলে তো এটাই থাকে, বাট আমি এটাকে সূত্রের ফরম্যাটে নিয়ে আসতেছি। 9/2 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু 1 প্লাস i প্লাস i স্কোয়ার। তাহলে এখন এখান থেকে আসতেছে কি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9/2 আর 1 প্লাস মাইনাস i স্কোয়ার। তাহলে হচ্ছে বা x ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 9/2 1 প্লাস মাইনাস i স্কোয়ার। সুতরাং x ইকুয়ালস টু প্লাস মাইনাস 3/√2 1 প্লাস মাইনাস i। তাহলে x এর মান দেখো কি আসছে। প্রথমে আমি এখানে হচ্ছে এটার পাওয়ারটাকে সরাইলাম, -81 আসলো, পরে এটাকে মাইনাসটাকে সহ হচ্ছে 9i হোল স্কোয়ার বসাই দিলাম। এরপরে এখান থেকে হচ্ছে আমার কি থাকবে প্লাস মাইনাস 9i, 9টাকে বাইরে বের করলাম, পরে এখানে i আসলো। এরপরে আমি এখানে 9/2 করে এরপরে এখানে আমি হচ্ছে 2i বসাই দিলাম, 2i নিয়ে আসতে হবে। পরে সূত্রের আকারে নিয়ে এসে আগেরটার মতোই এখানে সূত্র আকারে নিয়ে আসলাম, এই নেয়ার পরে আমি এখান থেকে হচ্ছে রুট করে দিলাম। সো এইভাবে 9 এর রুট হচ্ছে 3 আর 2 এর রুট হচ্ছে √2 প্লাস মাইনাস i, a স্কোয়ারের জন্য এই রুট বাদ চলে গেল। তাহলে x এর দেখো সিমিলার ভাবে চারটা মান আসছে, কি কি? একটা হচ্ছে 3√2 1 প্লাস i, 3√2 1 মাইনাস i, মাইনাস 3√2 1 প্লাস i এবং মাইনাস 3√2 1 মাইনাস i। সো x এর পাওয়ার আছে চারটা, অ্যান্সারও চলে আসছে হচ্ছে চারটার মতোই। সো 5 নাম্বারটার মধ্যে হচ্ছে সেম টু সেম ভাবে করবা, 81 এর জায়গায় 16 আছে, সিমিলার ভাবে তুমি এইভাবে দেখে দেখে বুঝে বুঝে 5 নাম্বার ম্যাথটা করে ফেলো। পজ করে তুলে নিও। ওকে, এর পরের যে ম্যাথটা আছে 6-এর 7 নাম্বারটা। সো এইখানে হচ্ছে যে তুমি কি করবে, সেম ধরি x ইকুয়ালস টু 6√-64। এখন এখান থেকে আমার কি করতে হবে, উভয় পক্ষের ঘাতকে 6 দ্বারা গুণ করে দিতে হবে, ফলে 64 পেয়ে যাব। এখন প্রথম কাজ হচ্ছে x³ স্কয়ার ইকুয়ালস টু, এখান থেকে আমরা লিখতে পারি 8i স্কয়ার, দেখা যায়। তাহলে এখন এখান থেকে আমার কত আসবে, এখান থেকে আমার আসবে x³ ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস 8i, প্লাস মাইনাস 8i। এইবার x³ এটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস মাইনাসই থাকবে, কারণ প্লাসের জন্য মাইনাস, মাইনাসের জন্য প্লাস, তো আলটিমেটলি প্লাস মাইনাস লেখা যায়। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, x³ প্লাস মাইনাস 2i হোল কিউব ইকুয়ালস টু 0। সো আলটিমেটলি 2i হোল কিউব করলে মাইনাস i আসে, তো এই প্লাস মাইনাসের মধ্যে একটা প্লাস একটা মাইনাস হবে, আলটিমেটলি হচ্ছে চেঞ্জ করার কিছু নাই। সো সেম ভাবে হচ্ছে দেখো এখান থেকে তুমি কি পাবা, x প্লাস মাইনাস 2i, আর এখান থেকে পাবা x² প্লাস মাইনাস 2ix প্লাস 2i হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 0। দ্যাট মিনস x প্লাস মাইনাস 2i, আর এখান থেকে x² প্লাস মাইনাস 2ix, আর এখান থেকে আসবে হচ্ছে -4 ইকুয়ালস টু 0। 2 এর স্কোয়ারের জন্য 4, i স্কোয়ারের জন্য -1, সো এখানে আমি ডিরেক্ট লিখে দিলাম। সো এখন এখান থেকে হয় x প্লাস মাইনাস 2i ইকুয়ালস টু 0, সুতরাং x ইকুয়ালস টু প্লাস মাইনাস 2i, অথবা x² প্লাস মাইনাস 2ix মাইনাস 4 ইকুয়ালস টু 0। সো এবার আমাদের দ্বিঘাত সমীকরণের সমাধানের সূত্র বসাইতে হবে। সুতরাং x ইকুয়ালস টু মাইনাস বি, সো এখানে x এর সহগ হচ্ছে b, এই যে bটা হচ্ছে আমার এই পুরাটুকু, প্লাস মাইনাস সহ প্লাস মাইনাস 2i, পরে এখানে আবার প্লাস মাইনাস রুট ওভার প্লাস মাইনাস 2i হোল স্কোয়ার মাইনাস 4ac
এর মান 1, সি এর মান -4 ডিভাইডেড বাই 2 ইনটু 1। তাহলে এখানে আসবে হচ্ছে +-2i, এখানে আবার প্লাস মাইনাস রুট ওভার, এখান থেকে আসবে হচ্ছে -4 আর এখানে আসবে হচ্ছে +16 ডিভাইডেড বাই 2। তাহলে +-2i +- রুট ওভার 12 ডিভাইডেড বাই 2। এখান থেকে আমি যদি 2 কে কমন নেই তাহলে প্লাস-, আচ্ছা 12 কে কি লেখা যায়, +-2i প্লাস-, এখানে হচ্ছে 12 মানে হচ্ছে কত, 4 ইন্টু 3, দ্যাট মিনস হচ্ছে 2√3। সো +-2√3 ডিভাইডেড বাই 2। সো আমি যদি 2 কে কমন নেই, +-i +-√3 ডিভাইডেড বাই 2, 2 2 কাটা, দ্যাট মিনস +-i +-√3। দেখো তো এবার x এর মান 6টা আসছে কিনা, দেখো তো। দেখো 6টা মানই আসছে। কিভাবে 6টা মান আসছে, আমি যে সাইড দিয়ে যদি একটু দেখাই, তাহলে দেখো এই যে এখান থেকে আমরা পাবো কি, একটার মান পাবো হচ্ছে 2i, আরেকটা হচ্ছে -2i। একটার মান হচ্ছে i +√3, আরেকটার মান হচ্ছে মাইনাস যদি নেই -i +√3। এরপরে আরেকটা যদি -i ধরি, -i +√3 -i -√3। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। সো দেখো হচ্ছে তুমি এখান থেকে হচ্ছে 6টা মানই পেয়ে গেছো, 6টা মানই হচ্ছে পাওয়া যাবে, বুঝতে পারছো। সো এইভাবে করে তুমি x⁻6 এর মানে হচ্ছে 6 রুট হচ্ছে -64 এর মানটা বের করে ফেলতে পারবা। প্রথমে হচ্ছে স্কোয়ারের কাজ করবা, তারপরে হচ্ছে কিউবের কাজ করে ফেলবা। আই থিংক বুঝতে পারছো। থ্যাংক ইউ। আমাদের এই কয়েকটার মান নির্ণয়ের টাস্ক শেষ। এরপরে যে ম্যাথটা আছে, একটা ধারা টাইপের একটা ম্যাথ আছে। সো এখান থেকে আছে হচ্ছে 8 নাম্বারটা। এটা দেখতে যতটা টাফ মনে হইতেছে, খুবই সহজ। যেমন এখানেও কি করবা, লিখবা হচ্ছে যে ধরি y = √i প্লাস √i প্লাস √i প্লাস ইনফিনিটি। সো যখনই এমন টাইপের হচ্ছে দেখবা যে একটা রুটের ভিতরে হচ্ছে আবার একই টাইপের একই জাতীয় জিনিস হচ্ছে যে বারবার রিপিট হইতেছে, সো এটার জন্য হচ্ছে প্রথমে তোমাদেরকে আমি একটা শর্ত বা একটা স্টেপ শিখাই দিই। সেটা হচ্ছে প্রথম রুটটাকে ছেড়ে দিয়ে সেকেন্ড রুটটা থেকে ফার্স্ট রুট, মানে এখান থেকে তুমি দেখবে হচ্ছে সেকেন্ড রুট থেকে y বসিয়ে দিতে হবে। জাস্ট এতটুকু মাথায় রাখো। ফার্স্ট রুটটা বাদে যে সেকেন্ড রুটটা এখান থেকে শুরু হয়েছে, সো তুমি কি করবা, এখানে y লিখবা, লিখে এখানে i দিয়ে প্লাস হচ্ছে y দিয়ে দিবা, শেষ। তারপর হচ্ছে কি করবা, এখান থেকে স্কোয়ার করে দাও, y² i প্লাস হচ্ছে y, বা তুমি এখানে x ধরো, p ধরো, মালেকা সালেকা যা মন চায় তাই ধরো, কোনো সমস্যা নাই। এখানে যা ধরবা সেকেন্ড রুটটা থেকে বাদ দিয়ে ওইটাকেই যা ধরছো ওইটাকে বসাই দিবা। দেন এখান থেকে আমার কি আসতেছে, y² -y -i = 0, দ্বিঘাত সমীকরণের সমাধানের সূত্র, মাইনাস মাইনাস -1 প্লাস মাইনাস √1² -4 ইন্টু 1 ইন্টু -i ডিভাইডেড বাই 2 ইন্টু 1 প্লাস মাইনাস √1 প্লাস 4i ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, শেষ। 9 নাম্বার ম্যাথটা হচ্ছে তুমি করবা, আমি 10 নাম্বার ম্যাথটা করে দিচ্ছি। আরেকটা দেখো, সো এখানেও সেম, ধরি y = দেওয়া আছে থার্ড ব্র্যাকেট দিয়ে -2 প্লাস 2 রুট, আবার সেকেন্ড ব্র্যাকেট -2 প্লাস 2 রুট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে -2 প্লাস, এভাবে করে ইনফিনিটি পর্যন্ত এইটা ক্লোজ হবে
দেন এটা ক্লোজ হবে, দেন এটা ক্লোজ হবে। আচ্ছা, তো এখন আমাদের কি করতে হবে, যেই শর্তটা বললাম যে y ইকুয়ালস টু প্রথম রুটটাকে বাদ দিয়ে যে সেকেন্ড রুটের এইখান থেকে জাস্ট এই যে এই পোর্শনটা থেকে এখান থেকে তুমি ওয়াইটা বসাই দিবা। দ্যাট মিনস -2 প্লাস হচ্ছে 2y, এই যে এই রুটটা থেকে পুরাটুকু বাদ দিয়ে y বসাই দিবা। তারপর হচ্ছে আমরা কি করব, এখান থেকে y স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে -2 প্লাস হচ্ছে 2y বর্গ করে, দেন y স্কয়ার মাইনাস 2y প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে y ইকুয়ালস টু -2 প্লাস মাইনাস রুট ওভার -2 স্কয়ার -4 into 1 into 2 divided by 2. That means 2 plus minus 4 minus 8 divided by 2 equals to 2 plus minus root -4 divided by 2. Then এখান থেকে কি আসবে, 2 plus minus এটাকে বলা যায় 2i divided by 2. সো এখান থেকে আসবে হচ্ছে সমান সমান এই যে এই লাইনের পর থেকে এদিকে, তাহলে 2 কমন নিয়ে যদি বাদ দিই 1 প্লাস মাইনাস হচ্ছে i, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আই থিঙ্ক দেখা যাচ্ছে। সো এখন আমাদের হচ্ছে তাহলে এখান থেকে এই সিরিজ টাইপের ম্যাথগুলো হচ্ছে শেষ, দেন আর দুইটা ম্যাথ বাকি। তো এখন এখান থেকে 11 নম্বরটা বের করতে বলছে কি, দেখো বলছে রুট আই প্লাস হচ্ছে রুট মাইনাস আই ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট 2, এটা বের করতে বলছে। ঠিক আছে, সো এখান থেকে লিখবা এইভাবে যে এখানে যদি আমরা ধরি রুট আই প্লাস হচ্ছে রুট মাইনাস আই হোল স্কোয়ার, ধরো এইটারে একটা হোল স্কোয়ার করলাম, এটা এ এটা বি, তাহলে হচ্ছে রুট আই স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট আই ইন্টু রুট মাইনাস আই প্লাস রুট মাইনাস আই হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আসবে কত, আই প্লাস 2 রুট আই ইন্টু মাইনাস আই প্লাস হচ্ছে মাইনাস আই। তাহলে এই যে দেখো এই যে এইটার এটা বাদ চলে যাবে, তাহলে এখানে কত থাকবে, 2 থাকবে রুট ওভার মাইনাস আই স্কোয়ার, আর আই স্কোয়ার মানে -1, তাহলে এখানে 1 আসবে, দ্যাট মিনস 2। সুতরাং রুট আই প্লাস রুট মাইনাস আই ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট 2। শেষ। তো এখন কথা হচ্ছে যে আমরা 12 নম্বর ম্যাথটা করব। সো এইটাকে আর এর আগের ম্যাথটা দুইটাকে একইভাবে করতে পারো, এক্স ধরে করতে পারো, এটাকে ঘনমূল ধরে করলে একটু হয়তো বা ঝামেলা হইতে পারে। সো এখন আমরা করব কি, যে এটাকে ধরে নিব, যে ধরি x ইকুয়ালস টু হচ্ছে 3 রুট আই প্লাস হচ্ছে 3 রুট মাইনাস আই, দেন উভয় পক্ষকে ঘনমূল করে মানে ঘন করে দিব, 3 রুট মাইনাস আই হোল কিউব। এখন এখান থেকে অনুসিদ্ধান্তের একটা সূত্র যদি ফেলো তুমি, তাহলে এখান থেকে আসবে কি 3 রুট আই হোল কিউব প্লাস 3 রুট মাইনাস আই হোল কিউব প্লাস 3 ইন্টু 3 রুট আই ইন্টু 3 রুট মাইনাস আই ইন্টু হচ্ছে 3 রুট আই প্লাস 3 রুট মাইনাস আই। a প্লাস বি হোল কিউবের যে অনুসিদ্ধান্তের সূত্র আছে, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। দেন আমরা এখান থেকে লিখতে পারি i, আর এখানে লিখতে পারি হচ্ছে মাইনাস আই চলে আসবে, দেন হচ্ছে প্লাস 3, এখানে হচ্ছে 3 ইন্টু 3 রুট, এখানে হচ্ছে আই আছে, আর এখানে পাওয়ার যেহেতু সেম তাহলে আই ইন্টু মাইনাস আই। আর এই পোর্শনটা কি, যে এটাকে আমি এক্স ধরছিলাম না, সো আমি এখানে এক্স লিখে ফেলতে পারি। তাহলে এক্স কিউব, এটা কাটা চলে যাবে,
তাহলে এখানে থাকবে হচ্ছে 3 ইন্টু 3 রুট মাইনাস আই স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স। তাহলে এক্স কিউব ইকুয়ালস টু হচ্ছে এখান থেকে আসবে হচ্ছে 3 ইন্টু 3 রুট 1 ইন্টু এক্স, এইটুকুর মান হচ্ছে 1। তাহলে এক্স কিউব ইকুয়ালস টু হচ্ছে 3x। তাহলে এক্স কিউব মাইনাস 3x ইকুয়ালস টু 0, বা এক্স কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি হবে, হয় এক্স ইকুয়ালস টু 0 অথবা এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 0, বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 3। সুতরাং এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট 3। আগের ম্যাথটাকেও তুমি এভাবে বের করতে পারো, কোনো সমস্যা নেই। আগের ম্যাথটার মধ্যে হচ্ছে তুমি এটাকে হচ্ছে যে এটাকে এক্স ধরে এরপরে করতে পারবা, অথবা বর্গ করে নিয়ে করতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা এক্স কে কি ধরছিলাম, এক্স কে আমরা এটা ধরছিলাম। তাহলে আমরা এখানে যদি মানটাকে বসাই দিই, সুতরাং হচ্ছে 3 রুট আই প্লাস হচ্ছে 3 রুট মাইনাস আই ইকুয়ালস টু 0, অথবা প্লাস মাইনাস রুট 3। তোমাকে মান নির্ণয় করো এটাও বলতে পারে, অথবা হচ্ছে তোমাকে প্রমাণ করো এটাও বলতে পারে। সিস্টেকের বইয়ের মধ্যে এটা দেওয়া আছে হচ্ছে এটা ইকুয়ালস টু 0, অথবা হচ্ছে এটা প্রমাণ করতে বলে। আর রূপন্তীর বইয়ের মধ্যে মান নির্ণয় করতে বলে। একই জিনিস, জাস্ট হচ্ছে দুই ভাবে লেখা। আই থিঙ্ক বুঝতে পারছো। সো আমাদের হচ্ছে 6-এর সবগুলা ম্যাথই হচ্ছে করা হইলো। তো তোমরা একটু হচ্ছে নিজেরা দেখে এরপরে সাথে সাথেই করে ফেলো, শুধু দেখো না, বুঝবা। কিন্তু হচ্ছে যখন প্র্যাকটিস যখন না করবা তখন দেখবা যে সবকিছুই হচ্ছে আবার টাফ লাগতেছে, ভুলে যাচ্ছ। এই কারণে প্র্যাকটিসটা ম্যান্ডেটরি, প্র্যাকটিসটা করে নিও প্লিজ।